সংকটে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। এই জেলা ডায়মন্ড হারবারের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ফলতা। এখানে তৃণমূল প্রার্থী জেলা তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা জাহাঙ্গীর খান ভোটের আগে শেষ রবিবার তারই সমর্থনে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বিধানসভা কেন্দ্র হচ্ছে হাই ভোল্টেজ বিধানসভা। দক্ষিণ চব্বিশ পরগনা যতগুলো বিধানসভা আছে সেই বিধানসভা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানসভা হচ্ছে ফলতা বিধানসভা। 144 এই বিধানসভা এবারে প্রার্থী হয়েছেন জাহাঙ্গীর খান। যে জাহাঙ্গীর খানের নাম একাধিক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীতে শুরু করে বিরোধীদের একদম মুখে বারবার শোনা যেত, সেই বিধানসভা কেন্দ্রের প্রার্থী জাহাঙ্গীর খান। এবং এই জাহাঙ্গীর খানের সমর্থনে আর কিছুক্ষণের মধ্যে ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, একটি রোড শো করবেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে কর্মসূচি ছিল আটোসাটো, তিনি প্রথমে ছিলেন বর্ধমান থেকে তিনি সভা করে হেলিপ্যাড থেকে উড়ে আসেন, তারপর তিনি সেখান থেকেও আরেকটি সভা করবেন এবং সেই সভা সম্পন্ন করে আবার তিনি আসবেন ফলতায়। একদিকে যেমন মাঠে কুরুক্ষেত্র লড়াইয়ের মধ্যে নেমে পড়েছেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপরদিকে নেমেছেন নরেন্দ্র মোদী। আজকে মোদীজির ও সভা একই সঙ্গে। আর মাত্র 24 ঘন্টার মধ্যে ইলেকশনের সময়সীমা কার্যত শেষ হবে, সেই জন্য মাঠে একদম শেষ তুঙ্গের লড়াই মানুষ আসলে নেমে পড়ছে। তারই পাশাপাশি এই ফলতা বিধানসভায় একাধিকবার শিরোনামে উঠে এসেছে রাজ্য রাজনীতিতে। ফলতা বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহল সকলেই তাকিয়ে আছে এই হাই ভোল্টেজ বিধানসভার মধ্যে। যতগুলো বিধানসভা কেন্দ্রে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে তার মধ্যে অন্যতম নাম উঠে আসে বারবার ফলতার নাম। সেই ফলতা বিধানসভা কেন্দ্রের প্রার্থী জাহাঙ্গীর খান এবং জাহাঙ্গীর খানের সমর্থনে আজ এখন এখানে হাজারো হাজারো মানুষ এসেছে। প্রায় কমপক্ষে এখনো মধ্যে 20,000 মানুষের জমায়েত হয়েছে এবং আসবেন ঘরের ছেলে, ডায়মন্ড হারবার ঘরের ছেলে, সোনার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবারই ডায়মন্ড হারবার এসেছেন তাকে ঘরের ছেলে হিসাবে আপ্যায়ন করার জন্য ডায়মন্ড হারবারবাসী আশীর্বাদ দেওয়ার জন্য রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। এই যে জনসভা, বিশাল সংখ্যক মানুষ এসে দাঁড়িয়েছেন, আকাশের মুখ একটু হলেও ভার, কিন্তু তার সত্ত্বেও মানুষ কিন্তু কৌতূহলের সঙ্গে উচ্ছৃঙ্খলে ঘন্টা পর ঘন্টা ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি দাঁড়িয়ে আছেন। এবং তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং একদম নির্বাচনের শেষ প্রাচকালে তিনি কি বার্তা দেন কর্মীদের উদ্দেশ্যে সেটা দিকে তাকিয়ে সকল রাজনৈতিক মহল। এই তারই পাশাপাশি জাহাঙ্গীর খান হচ্ছে ফলতার ভূমিপুত্র, নিজের এলাকার নিজের প্রার্থী হওয়ায় এখানকার মানুষ অত্যন্ত খুশি। জাহাঙ্গীর খানের একাধিক কর্মসূচি ছিল, মানুষের কাছে তিনি ভোট এখনো বলেননি আমাকে আপনারা ভোট দিন। প্রতিদিন মানুষের সেবা করাই তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য। তাই যারা 365 দিন মানুষের কাছে তাকে নিয়োজিত করে তাদের মানুষের কাছে আশীর্বাদ চাইতে পারে। যেমন বলেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন যে আমরা মূলত মানুষের সঙ্গে থাকি। সারা বছর দেখা যায় দিল্লি থেকে প্যাসেঞ্জারি করে আসি না, যে মাত্র 2 মাসের জন্য এসে মানুষকে বিভ্রান্ত করব, অর্থ দিয়ে টাকা দিয়ে আমরা ভোট কিনবো। সাধারণ মানুষ বোঝেন, তিনি জানেন। এবার এমনিতেও দক্ষিণ চব্বিশ পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সেই হিসাবে দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূলের অত্যন্ত গড় পরিচিত। এই গড়কে ভাঙতে পারবে কি আদৌ বিরোধী পক্ষ? বিরোধীরা ছাপিয়ে পড়েছেন এই গড়কে ভাঙার জন্য। কিন্তু এই এক কথা বলা চলে যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে কলকাতায় যে লড়াই, দ্বিতীয় দফার লড়াই, সেই দফার অতি গুরুত্বপূর্ণ লড়াই। কারণ উত্তরবঙ্গে যে প্রথম দফায় ভোট হয়েছে তাদের ভোট সংখ্যা মার্জিনের হিড়িকে দেখা যাচ্ছে মানুষ গণতন্ত্রের এই উৎসবে 2 হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন, সেটা বোঝা গেছে ভোটের পার্সেন্টেজ হিসাবে। এবার দ্বিতীয় দফার ভোটে দেখা যাবে মানুষ কত যে একদিকে যেমন শাসকরা হাতিয়ার করেছেন SIR, অপরদিকে বিরোধীরা হাতিয়ার করেছে যে দুর্নীতি। দেখা যাক শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দল তার দুর্গ ধরে রাখে। সময়ের দিকে অপেক্ষা সকলের।